সকলকে শুভেচ্ছা। আজকে আমরা এই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি যেখানে আমরা অবস্থান করছি সেটা হলো বুড়িমারি বিল, এবং এটি হলো বৃহত্তর উত্তরবঙ্গের পীরগঞ্জ ঠাকুরগাঁতে অবস্থিত। এই বিলটি আমাদেরকে নস্টালজিক করে, আমাদেরকে শৈশবে ফিরিয়ে নিয়ে যায়। এবং ছোটবেলায় আমরা গল্লাছুট খেলতাম, ভোদৌড় দিতাম এবং পুকুরে খেলতাম এবং গাছে উঠে মাটিতে লাফ দিতাম। এটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলতাম গাচ্ছা মাচ্ছা খেলা। তো এই জায়গাটাতে এসে আমার এখন এই মুহূর্তে একটি কবিতার কথা মনে পড়ছে। এই কবিতাটি হচ্ছে বোশেখ নামক একটি কবিতা। এই বোশেখ কবিতাটি লিখেছে আল মাহমুদ। বোশেখ মূলত বৈশাখ শব্দটির একটি আঞ্চলিক রূপ, যেটিকে আমরা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বৈশাখ মাস এলেই আমরা সব সময়, বৈশাখ মাস আসার আগে আমরা প্রার্থনা করতাম, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে, তুই আল্লাহ মেঘ দে। তারপরে স্রষ্টা হয়তো আমাদের এই প্রার্থনা কবুল করতেন, এবং এই কবুল করার সাথে সাথে আমাদের দেখতাম যে বৈশাখ মাসে আম করণের একটা সুখ ছিল, এবং ব্যাপক ঝড়ে আমের ডালপালা ভেঙে যেত, মজার মজার আমগুলি আমরা কুড়াতাম এবং ব্যাগ ভর্তি করে বাসায় নিয়ে যেতাম। এরকম একটা উৎসব ছিল আমাদের শৈশবে। এখন সেসব দিনগুলি হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার কারণে আমরা স্মৃতিবিধুর বা বেদনাবিধুর একটা জায়গায় এসে বলছি আমরা আসলে নস্টালজিয়ায় ভুগছি, এরকম একটা ব্যাপার। তো বোশেখ কবিতাটিতে আমরা আল মাহমুদের কাছে যদি যাই, আল মাহমুদ বোশেখ কবিতাটিতে একটি সুন্দর কবিতা লিখেছে। সে বলছে যে বৈশাখ কবিতাটি হলো মূলত যে থিমটা ছিল, বৈশাখ কবিতাটি হলো মূলত একটা পরাক্রমশীল ঋতু, এবং তছনছ করে দেয় এবং গাছপালা ভেঙে দেয়, নদীর পাড় ভেঙে দেয়, পুকুরের পাড় ভেঙে যায়, এরকম নানান ঘটনাগুলি ঘটে। তো এখানে আল মাহমুদ যে বক্তব্যটি খুব দুঃখভারাক্রান্ত মন নিয়ে ব্যক্ত করার চেষ্টা করেছে। সে বলছে, হে বৈশাখ, তুমি এমনভাবে পরাক্রমশীল হও, এমনভাবে তছনছ করে দাও, আমরা দেখছি চাষির ঘরের খুঁটি উড়িয়ে নিয়ে চলে যাও। আমরা দেখছি যে বেগুন পাতায় যে বাবুই পাখিটি বসবাস করছে সেই বাবুই পাখির ঘরটিকে তুমি ছিঁড়ে তছনছ করে দাও। এরকম ঘটনাগুলি আমাদের লক্ষ্য করা যায়। সবসময় বৈশাখ মাসের পরাক্রমশীল যে রুদ্র রূপটা আমরা লক্ষ্য করেছি সেটা হলো যে গরিবের উপর অত্যাচার। তখন আল মাহমুদ খুব দুঃখ করে বলেছে, তুমি কি এই বড় বড় অট্টালিকাগুলি দেখছো না? যে অট্টালিকাগুলিতে শ্রমজীবী মানুষের ঘাম রয়েছে, যে অট্টালিকাগুলি এই ধনিক শ্রেণী বা পুঁজিতন্ত্রের যারা পুরোহিত বসবাস করছে, তারা যে এই গরিবদেরকে শোষণ করে, নির্যাতন করে এই অট্টালিকাগুলি বানিয়েছে, সেই সব অট্টালিকাকে তুমি ভেঙে চুরে দুমড়ে তছনছ করে দিতে পারো না? তুমি শুধু গরিবের ঘরেই কেন আঘাত আনো? তুমি কেন এই নিরীহ বাবুই পাখির ঘরটিকে ভেঙে দাও? এরকম করে আল মাহমুদ তার কবিতায় ব্যক্ত করেছে। হ্যাঁ, তারপরে আল মাহমুদ এখানে আরেকটা জিনিস মেনশন করেছে, রবীন্দ্রনাথ ঠাকুর বৈশাখ মাসের কাছে আবেদন করেছে, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। ঠিক আছে, মানে রবীন্দ্রনাথ বলেছে, হে বৈশাখ, তুমি যদি পৃথিবীতে আসোই, যদি রুদ্ররূপ ধারণ করো, তছনছ করে দাও, তাহলে তুমি জরা, জীর্ণতা, অসুখ, হ্যাঁ, সবগুলিকে উপরে নিয়ে চলে যাও এবং এই পৃথিবীকে, এই ধরাকে সূচি পবিত্র করে তুলো। এরকম করে উনি বলার চেষ্টা করেছে। কিন্তু রবীন্দ্রনাথের আবেদন বৈশাখ মাস কি শুনেছে? আল মাহমুদের আবেদন কি বৈশাখ মাস শুনেছে? এই বৈশাখ কি শুনেছে? আমরা দেখিনি। তখন আমাদের মনে পড়ে যে এই বৈশাখ মাসে যে বাতাসটা থাকে সেটা পবন একজন দেবতা, বাতাসের দেবতা। হ্যাঁ, তো এখানে হনুমানের পিতা হলো মূলত পবন, কিন্তু পবন এই দেবতা এই প্রান্তিক লোকের মানুষের কথা, দরিদ্র মানুষের কথা, বাবুই পাখির আর্তনাদ কিংবা কবিদের রাজা রবীন্দ্রনাথের কথা শুনেনি, আল মাহমুদের মতো একজন কবির কথা শুনেনি। তো তখন আমাদের মনে পড়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত লাইন, সেটা হচ্ছে, ঈশ্বর থাকেন ওই ভদ্রপল্লীতে, এইখানে তাকে খুঁজে পাওয়া যাবে না। ঈশ্বর বাবুই পাখির বাসায়, মানে বেগুন পাতার যে ঘরটি সেটাতে সে থাকে না। চাষির ঘরের খুঁটিতে ঈশ্বরকে খুঁজে পাওয়া যায় না। ঈশ্বরকে খুঁজে পাওয়া যায় যারা শোষক, যারা গরিব মানুষকে বঞ্চনা, নির্যাতনের শিকার করে এবং শোষণের বেত্রাঘাত চালায়। সেসব বড় বড় অট্টালিকা যেগুলি রয়েছে, সে অট্টালিকায় ঈশ্বর এসি শীতাতপ নিয়ন্ত্রিত রুমে বসে ঘুমাচ্ছেন বা বসে আছে, বা পৃথিবী নামক দেশটাকে চালাচ্ছে। তাই এই বৈশাখ মাসটি এই নির্যাতিত শ্রমজীবী মানুষের কথা বলে না, তাদের ঘরের খুঁটি উপড়ে ফেলে, এবং ঈশ্বর নামক যে সত্তাটি, সেটি সেই শোষকদের প্রাসাদে, উঁচু উঁচু অট্টালিকায় এসি ছেড়ে দিয়ে বসে থাকে। এটাই হলো তো বৈশাখ
বৈশাখ কবিতাটির মূল থিম। এখানে এসে আমাদের এটাই মনে পড়ছে এবং এটা ছড়িয়ে দিতে পেরে এবং এই সৌন্দর্যের লীলাভূমি সবার মাঝে শেয়ার করতে পেরে আমরা খুবই আনন্দ বোধ করছি। সকলকে ধন্যবাদ।